নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আমরা সিএএ প্রসঙ্গ নিয়ে কিছু আলোচনা করার জন্যে। তার আগে আমি কিছু লোকের যে কমেন্টস আছে, কমেন্টসগুলো একটু উত্তর দেওয়ার চেষ্টা করি, কারণ অনেক দিন অনেকের প্রশ্নের উত্তর দেওয়া হয়নি ভিডিও মাধ্যমে। অবশ্য আমি কমেন্টস বক্সে কিছু কিছু উত্তর দিয়ে থাকি। তো একজন লিখেছেন, দয়া করে আমাকে জানাবেন, আমি বাংলাদেশে থাকি, তো আমি কি বাংলাদেশ থেকে আসলে সিএতে আবেদন করতে পারবো? মূল কথা হচ্ছে, আপনি এখানে ভারতবর্ষে সর্বনিম্ন 5 বছর আপনাকে বসবাস করতে হবে। তারপর আপনি এখানকার নাগরিকত্ব পাওয়ার জন্যে আবেদন করতে পারেন, সেটা একটা নিয়ম। আর সিএএ এর মাধ্যমে আপনাকে নাগরিকত্ব পেতে গেলে বর্তমানে সেটা হচ্ছে, আপনি ভারতে 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে ঢুকেছিলেন তেমন একটি প্রমাণপত্র লাগবে। তারপরে যারা এসেছে তারা ফাইল করে রাখতে পারছে, এবং তারা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারা প্রশাসনিকভাবে কোনো হ্যারাসমেন্ট, কোনো ঝামেলার মধ্যে পড়বে না। একজন বলছে, দাদা 1 মাস হলো আমার ফ্যামিলির সবাই সিএ সার্টিফিকেট পেয়ে গেছি। আপনার ভিডিও দেখে সাহস পেয়ে, অনুপ্রেরণা পেয়ে আমি সিএতে আবেদন করেছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সারা জীবন আপনার কথা মনে রাখব। দেখুন, সারা জীবন কেউ কারো কোনো কথা মনে রাখে না, এটা যেমন সত্য তেমন সত্য আমরা আপনাদের কথাই মনে রাখব, যে আমরা এই উদ্বাস্তুদের জন্যে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে ভিডিও করি, তার বক্তব্য শুনে তার মধ্য দিয়ে আপনারা আমাদের উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে সিএতে আবেদন করেছেন এবং প্রচুর লোকে সার্টিফিকেট পেয়েছেন। এর জন্য সত্যিই আমরা আনন্দিত। আমার পরিবারের 3 জন ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে, এখনও আমরা সিএতে অ্যাপ্লাই করতে পারিনি। কিভাবে আমরা সিএতে আবেদন করব? আমরা উত্তর দিনাজপুরে থাকি। তো আপনারা যদি সত্যি সিএতে আবেদন করতে চান, সরাসরি আমাকে ফোন করবেন। আপনারা ওখানেই থাকবেন, আমি এখানে বসে আপনাদের সার্বিক সহযোগিতা করে দেব। আমার ফোন নাম্বার 9804682324। 2014 থেকে 2024 কি কোনো খবর হবে? দেখুন, এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না খবর হবে কি হবে না, তবে আশা করতে পারি 2014 পর্যন্ত যখন হয়েছে, 24 পর্যন্ত একদিন না একদিন হবে। কবে হবে বলতে পারবো না। দাদা, আমার অ্যাপ্রুভ মেসেজ এসে গেছে, 1 মাস 10 দিন হলো, কিন্তু সার্টিফিকেট পাইনি। এখন কি করব বলবেন? তো মূল কথা হচ্ছে, আপনি যদি সার্টিফিকেট না পেয়ে থাকেন, অ্যাপ্রুভ মেসেজ এসে থাকে, তাহলে আপনি অতি অবশ্যই সেন্সার অফিসে যোগাযোগ করবেন। যারা সেন্সার অফিসের যোগাযোগ ঠিকানা না জানেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9804682324, এখানে লিখে রাখবেন, সেন্সার অফিসের ঠিকানা দিন, ঠিকানা দিয়ে দেব এবং কিভাবে যেতে হবে সার্বিক রুট ম্যাপ আমি হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনাদের দিয়ে দেব। দাদা, আপনার কমেন্টস বক্সে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে, কিন্তু আপনি যে যাই বলুক, উদ্বাস্তুদের পাশে আসো, দৈনিক একই কথা বলো, তাও আমরা
সেই কথাই শুনি এবং শুনবো। তুমি তোমার মতো কাজ করে যাও। যে শালা বলছে তারা মূর্খ, অরিজিনাল মূর্খ। তোমার কথা কত মানুষ দেখছে, হাজার হাজার লোক অ্যাপ্লিকেশান করছে। আমরা তোমাকে কোটি কোটি প্রণাম জানাই, তাও শেষ হবে না। যাই হোক ভাই, কমলেশ রায় এই কমেন্টসটা করেছেন। দেখো ভাই, আমার বক্তব্য হচ্ছে আমি উদ্বাস্তুদের পাশে আছি, থাকবো। সেটাই সিএএ এমন নয়, প্রত্যেক দিনই আমি পাশে আছি, পাশে থাকব। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বারাসাত জিআরপিতে প্রচুর লোক তারা রানিং ট্রেন থেকেও হুট করে ধরে নিয়ে জিআরপিতে আটকাচ্ছে। কেউ হয়তো নিউ ব্যারাকপুর থেকে উঠছে জিআরপি, সিম্পল ড্রেসে, তারা জিআরপি কিনা যায় না, তারা খোঁজাড়িয়া কিনা, তারা দালাল কিনা, ধরে নিয়ে তারা বারাসাত ওখানে দিচ্ছে কিনা। তো এই কর্মকাণ্ডগুলো করছে। তো আমার বক্তব্য, বাংলাদেশি হিসাবে যদি আমাদের কোনো হিন্দু ভাই বোনদের যে কোনো স্টেশনে জিআরপি ডিস্টার্ব করে, ধরে আটকে রাখে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9804682324। হুটহাট করে বাংলাদেশি বলে ট্রেন থেকে আপনাকে ধরে নিয়ে নামিয়ে নিয়ে যাবে। আপনারাও উল্টো দিক দিয়ে কলার ধরে ওই স্টেশনের পাশে না নিয়ে, মানে ওই স্টেশনের ওই প্ল্যাটফর্মে নামবেন না, উল্টো দিক দিয়ে কলার ধরে নিয়ে উল্টো দিকে টেনে নিয়ে পড়ে পাড়ার মধ্যে ঢুকাই নিয়ে যাবেন, নিয়ে বেঁধে রাখবেন। তারপর আসুক কারা ছাড়াতে, আমরা দেখব। বাংলাদেশি বলে যদি আমাদের কোনো ভাই বন্ধু কাউকে হুট করে কলার ধরে, জামা ধরে, প্যান্টের এখানে ধরে দেখবেন টেনে টেনে নিয়ে এই স্টেশন সেই স্টেশনে নামিয়ে নেয়। যদি আপনারা সাথে 2 জন 4 জন 5 জন থাকে, আপনারাও জোর করে ধরে নিয়ে পাড়ায় নিয়ে গাছে বেঁধে রাখবেন। এদের কোনো বাপেরও ক্ষমতা নেই যে আপনি বাংলাদেশি বলে আপনাকে ধরে নিয়ে চলে যাবে। আপনার যদি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড থেকে থাকে, ধরলে আপনারা বেঁধে রাখবেন। এভাবে যদি বদমাইশি করতে যায়, বেঁধে রাখবেন। দেখবেন যেমন পাসপোর্ট করলে আপনার পাসপোর্ট ইনকোয়ারির জন্যে আপনার পাড়ার কোনো একজন দালাল, তারা ডিআইবি পরিচয় দিয়ে আপনাকে ডেকে তারা একটা মীমাংসা যে এই নন্ডি ফাস্টি করে। কি করে আপনারা জানেন? এই রকম খোঁজাড়িয়ে সকালে ঘুম দিয়ে আপনি যখন উঠে আপনার কোনো পরিজন আত্মীয় এগিয়ে দিতে যাচ্ছেন, এমন টাইমে এই রকম খোঁজাড়িয়ে যারা ওই জিআরপি থানার সাথে তাদের যোগাযোগ থাকে, তারা হুটহাট করে দেখবেন ধরে টরে নিয়ে ওখানে দিয়ে মোটামুটি এটা রফাটফা করার চেষ্টা করে। এটা আপনারা যেমন জানেন, আমরাও জানি। এই রকম বদমাইশি যদি করতে যায় কেউ, ধরে বেঁধে ফেলবেন। আমি বললাম, গাছে বেঁধে রাখবেন। যদি কোনো উদ্বাস্তুদের সাথে বাদরামি এরকম বদমাইশি করতে যায়, বাকিটা আমরা বুঝে নেব। আমরা বললাম তো, আমরা বুঝে নেব। এখন যাই হোক বন্ধুরা, আমার বক্তব্য হচ্ছে অতি সামান্য, অতি পরিষ্কার। এটাও কিন্তু আপনাদের ভবিতব্য, আপনাদের কপালে আছে। তার কারণ আপনাদের ধরে নিয়ে গেলে আমাদের যাওয়া উচিত না। তার কারণ কি, আমরা 3 বছর 4 বছর ধরে বলছি আপনারা সিএতে আবেদন করুন, নাগরিকত্বর কার্ডটা অন্তত নিন। যারা 2014 পরে এসেছেন তারাও ফাইলটা করে রাখুন। সিএ ফাইল করে রাখা যায়, তাও আপনারা আমাদের কথা শোনেন না। তারপরেও আপনারা বিপদে পড়লে, আপনাদের লোকজন বিপদে পড়লে আমরা ছুটে যাই। এখন সিএটাতে আবেদন করুন। ভোট আসবে, ভোট যাবে, ভোট পাখিরা উঠতে আপনার বাড়ি আসবে, মিষ্টি কথা বলবে, ভোট হয়ে যাবে, যে যার মতো চলে যাবে। আপনার ভোটার তালিকায় নাম আছে কি নেই এইটা নিয়ে আপনার ভাবার দরকার নেই। আপনার ভোটার তালিকায় নাম যদি উঠেও থাকে, আপনি যদি পূর্ববঙ্গ থেকে এসে থাকেন,
আপনি যদি পাকিস্তান থেকে এসে থাকেন, আপনি যদি আফগানিস্তান থেকে এসে থাকেন, আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফর্সি যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি সিএতে আবেদন করবেন। কারণ এর পরপরই, এই নির্বাচনের পরপরই কে ক্ষমতায় আসলো কে গেল ওটা দেখার দরকার নেই। এনপিআর পশ্চিমবঙ্গে হবে এবং এনপিআর শেষে 2029 সালের মধ্যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে এনআরসি লাগু হবে হবে হবে। তার সময় আপনারা জানবেন যে কী ধরনের বিপদের মধ্যে আমাদের অতিবাহিত হতে হবে। সিএ করতে গেলে কি কি লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি করতে হবে, টোটাল সার্বিক সহযোগিতা আমি আপনাদের করব। আপনারা আমাকে ফোন করবেন বা আমার পিছনের ভিডিওগুলো দেখবেন, তাতে বলা আছে কি কি কাগজপত্র লাগে। 2014 সালের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি কাগজ এবং এখানকার একটা ধর্মীয় সার্টিফিকেট যে কোনো মন্দির থেকে আনবেন, 3টে কোর্ট নোটারি। আর কি করবেন, বাংলাদেশ থেকে আপনার বা আপনার ঠাকুরদাদা বা আপনার পরদাদা বা আপনার বাবা বা আপনার মা, মায়ের মা, মায়ের বাবা, এদের ভোটার কার্ড, এদের স্কুল সার্টিফিকেট, এদের জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টস নিয়ে আসবেন। আপনারা সিএতে আবেদন করতে পারবেন, আমি করে দেব। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের যে কোনো জেলায় আপনারা থেকে থাকুন না কেন, আমাকে ফোন করবেন, আমি অবশ্যই আপনাদের সিএতে আবেদন করে দেবো, এই গ্যারান্টি দিচ্ছি। যাই হোক, ভিডিও টেনে বড় করছি না। আপনারা যারা আমার বক্তব্য প্রত্যেক দিন শোনেন, শহর, বন্দর, গ্রামগঞ্জে সবাইকে বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেশ ও দেশের লোককে দেখার সুযোগ করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আমার বয়োজ্যেষ্ঠদের প্রতি রইল আমার প্রণাম।